বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে ইতিহাস পরীক্ষা হয়ে গেল এবং প্রশ্ন দেখেছো তোমরা। এর থেকে সহজ কোশ্চেন বিগত কয়েক বছরের মধ্যে হয়নি, এটুকু শুধু বলতে পারি। তো চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো একটু শেয়ার করে নিই। প্রথম প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কত? তো স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে 30টি। জীবনস্মৃতি গ্রন্থটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহন রায় ব্রহ্মসভা কবে প্রতিষ্ঠা করেন? উত্তর কিন্তু 1828 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল? উত্তর উমেশচন্দ্র দত্ত। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1835। ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন 1865। গয়া মুন্ডা কোন বিদ্রোহের নেতা? মুন্ডা বিদ্রোহের। 19 শতককে সভা সমিতির যুগ কে বলেছেন? অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? জগদীশচন্দ্র বসু। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। এখানে অনেকে পঞ্চানন কর্মকার করেছে, কিন্তু উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতিকে? উত্তর লালা লাজপত রায়। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল কোথায়? গুজরাটে। দেশপ্রাণ নামে কে পরিচিত ছিল? উত্তর বীরেন্দ্রনাথ শাসমল। দুকলা বাড়ি দুকড়ি বালা দেবী যুক্ত ছিলেন কিসের সঙ্গে? না, বিপ্লবী আন্দোলনের সঙ্গে। কনকলতা বড়ুয়া শহীদ হন কিসের? ভারত ছাড়ো আন্দোলনে। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিল কে? গান্ধীজি। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল কবে 1961 সালে। হরি সিং রাজা হন কোথাকার? কাশ্মীরের। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 1842, কিন্তু মনে হয় 43 দিলেও উত্তর সঠিক দিতে পারে, কারণ এটা নিয়ে একটু কনফিউশন আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তথ্য পাবে। বিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? উত্তর হচ্ছে 1829 সালের 20 মার্চ। মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতাকে? হরিচাঁদ ঠাকুর। তারপরে চলে আসো ঠিক ভুল। বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম 70 বছর ঠিক। সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত, এটা ভুল আছে, গুপ্ত হবে। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী, এটাও ঠিক। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত 1906 খ্রিস্টাব্দে, এটাও ঠিক। ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। বল্লভভাই প্যাটেল হচ্ছে তোমার বারদৌলি আন্দোলন। বি আর আম্বেদকর দলিত আন্দোলন। রশিদ আলী ছাত্র আন্দোলন। মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী হচ্ছে হায়দ্রাবাদ। তারপরে যে প্রশ্নগুলো এসছে ম্যাপ পয়েন্টিং একদম হুবহু কমন তোমরা পেয়েছো। বারাসাত, রাঁচি, ঝাঁসি, দিল্লি, একদম এই কটাই আমরা দিয়েছিলাম যেগুলো আসার মতো। তারপরে চলে আসবো আমরা সরাসরি দৃষ্টিহীনদের জন্য কিছু প্রশ্ন রয়েছে। তারপরে বিবৃতি। উত্তরটা বলছি, প্রথমটা ছিল দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে তিনি কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন। তারপরে হচ্ছে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল, কারণ এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। তারপরে হচ্ছে আশ্চর্য প্রফুল্ল রায় ছিলেন এদেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ। এর উত্তর হচ্ছে তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, কারণ এটা ছিল একটা সশস্ত্র কৃষক বিদ্রোহ, এটা তোমরা জানো। তারপরে দেখো 2 মার্কে যে প্রশ্ন, আমরা যে প্রশ্নগুলো দিয়েছি হুবহু প্রায় সেই প্রশ্নই কমন চলে এসছে। সরকারি নথিপত্র 1911 কেন গুরুত্বপূর্ণ? খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য সর্বধর্ম সমন্বয়। বিপ্লব, ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? হিন্দু মেলা। আনন্দমঠ উপন্যাসের ভূমিকা। পঞ্চানন কর্মকার। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। স্বদেশী আন্দোলনে বাংলা কৃষকরা কেন যোগ দেয়নি? ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা কতবার বলেছি? কার্লাইল সার্কুলার কতবার বলেছি? দলিত, ভারত মুক্তি দলিল। একদম সহজ প্রশ্ন কিন্তু এখানে তোমরা পেয়েছো। 4 মার্কের কোশ্চেনও ঠিক তাই একদম। নববঙ্গ প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল? নবজাগরণ, সেই বাংলার নবজাগরণের সীমাবদ্ধতাটা দিয়েছে। সভা সমিতির যুগ কেন বলা হয়? কতবার দিয়েছে এই প্রশ্নটা ঠিক নেই। বঙ্গভাষা প্রকাশিকাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। ছাপা বইয়ের সঙ্গে সম্পর্ক। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মুদ্রণে। বাংলা ছাত্র সমাজের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে। আর আম্বেদকর ভূমিকা। আর ব্রড কোশ্চেন তো এর থেকে কমন আর হয় না, যেটা মহাবিদ্রের চরিত্র, সবাই হয়তো এই প্রশ্নটাই লিখেছো। তাছাড়াও বাবা রামচন্দ্র আর ডেভিড ইয়ার এসছে। তো এই হলো প্রশ্ন এবং এই হলো উত্তর। সম্পূর্ণ প্রশ্নের তোমাদের সামনে শেয়ার করলাম। কে কত পাবে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।